দুইটা গুরু আছে, এরার কোনো হিসাব নাই। এক গুরু বেঈমান, বেঈমানরা কিন্তু আবার দুই দলে বিভক্ত, যেহেতু কোনো এতরাজ নাই। এক গুরু বেঈমান, তারা কাফির মুশরিক, কিন্তু তারার ওই বালা খাম আছে, গরিবরা খাওয়ায়, সাহায্য সহায়তা করে। এই ধরনের বালা খাম অনেক বেঈমানে করে না, করে না করে, এরার হিসাব হইল। যারার জীবনের বর্জন শুধু কুফর আর শিরক, সওয়াব বলতেই নাই, আছে মাত্র কয়টা? একটা। মাব্বা তো যারার সওয়াব আছে, গুনাহ আছে, কোনটা বেশি সেইটা জানাইবার লাগিয়া, কারণ এরার আছে শুধুমাত্র গুনার গুনাহ, মাফার দরকার আছে। সুতরাং এরা যাইব বেলা হিসাব জাহান্নাম, আরেক গুরু যাইবা বেলা হিসাব জান্নাত। তারা বেলা হিসাব জান্নাত যাইতা কেনে? এরার গুনাহ একবারেই গুনাহ, বিন্দু মাত্র গুনাহ, সামান্য গুনাহ, সামান্য গুনাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য গুনাহ বা সওয়াব থাকলো আল্লাহ ফাল্লা দি মাইফা তোমারে বুঝাইয়ে দিবা, কোন এরার তো কোনো গুনাহ নাই, আছে শুধু সওয়াব আর সওয়াব। একটা আছে, কয়টা? একটা। দুইটা থাকলে না কোনটা কম কোনটা বেশি বুঝাইয়ে দিতে, এরার আছে কয়টা? একটাই দেখিতে সওয়াব। সুতরাং এরা যাইবা বেলা হিসাব জান্নাত। এরা হইবা নবী রসুলের দল। এরা কার দল? বোঝা গেল নবী রসুলের গুনাহ আসেনি, মাতো না। নবী রসুলের গুনাহ আসেনি, নবী রসুলের গুনাহ নাই। এই নবী রসুলের সর্দার হইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বোঝা গেল আলমে ইসমত অথবা নিষ্পাপতার জগতে আমার নবীর মর্যাদা আরো বেশি, সবার চেয়ে বেশি। শুধু তাই না, ৭০ আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। ৭০,০০০ আমার নবী গর্ব সহকারে হন, আমার উম্মতের ৭০,০০০ বেলা হিসাব যাইবা জান্নাত। বোঝা গেল আমার নবী শুধু নিষ্পাপ না, শুধু নিষ্পাপ সম্প্রদায়ের সর্দার না, বরং তার উম্মতটার মর্যাদা হতে বেশি। ৭০,০০০ এরাও আছে নিষ্পাপ। তাহলে ইসমতের জগতে আমার নবীর মর্যাদা সবচেয়ে বেশি। তো নবী রসুলরা সবাই নিষ্পাপ, হলা নবী রসুলরা। হ্যাঁ, প্রশ্ন আসে, আদম আলাইহিস সালাম রে তো আল্লাহ বার করে দিলাইলে বেহেশত থেকে গুনাহ করার কারণে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ কইছেন গাছের দ্বারও যাইও না, তাই দ্বারও গেছন তে গেছন, গাছের ফলও খাইলিছন। এর লাগে আদম রে আল্লাহ বাহির করে দিলাইলা জান্নাত থেকে। তো এই হলো স্বাভাবিক আমরার একটা। তার মাঝে আদমে জান্নাতও কি করছেন? গুনাহ করছেন। জান্নাত এর লাগে আল্লাহ কি করছেন? আর নইলে বার করলানে না, তো গুনাহ করছেন। এটা আমরা একটা সাধারণ, এটা বাতিল। ওইটা বজায় শরীফ দলিল নেই, এটা এই ধারণা বাদ খেনে বাতিল। আল্লাহ তখন ফাসা আদম রাব্বাহু ফাগাওয়া, গুনাহ করছেন আর গুমরই গেছেন গিয়া। তেমন মানুষের তাই নবী বানাইলা কেনে? খলিফা বানাইলা কেনে? খলিফা বানাইছেন জানি? খলিফা খেয়ে বানাইছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ খলিফা বানাইবার লাগে নির্বাচিত করলা আদম রে। তো ওই গুনাহ যেটা গুনাহ করে আর গুমরা হয়ে গেছে, এখানে খাওয়া হয়ে গেছে, এইবারটা খলিফা হইবার যোগ্য নেই। মাথা না, প্রশ্ন আয় না, আয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুক্রবারের মর্যাদা হল তাকে বেশি। শুক্রবারে মুমিন মুসলমান মারা গেলে কিয়ামত পর্যন্ত তার খৈবরের আযাব মাফ। এত মর্তবা কের লাগে, এত ফজিলত কের লাগিয়া। তিরমিজি শরীফের রওয়ায়াত আছে, খায়রুল আইয়াম ইয়াউমুল জুমআ ফিহি খুলিকা আদম ফিহি উদখিলাল জান্নাহ ফিহি উখরিজা মিনহা ফিহি তাকুমুস সাআহ। সাইর কারণে শুক্রবারের মর্যাদা বাড়ছে, দাম বাড়ছে। না সাইড হারান শুক্রবারে পয়লা নম্বর আদম রে আল্লাহ শুক্রবারে বানাইছেন। বালা কথা, বালায় দাম বাড়ে নানি, বালা কাম করলে দাম বাড়লে। 2 নম্বরে শুক্রবারে আদম রে আল্লাহ জান্নাত ঢুকাইছেন, এটা তো বালা। 3 নম্বরে শুক্রবারে আল্লাহ আদম রে জান্নাত থেকে বাইর করছেন, এটাও বালা। 4 নম্বরে কিয়ামত প্রতিষ্ঠিত হইব শুক্রবারে, এর লাগে এটাও বালা। এই 4 কারণে শুক্রবারের দাম বাড়ছে, আল্লাহ তাআলার সৃষ্টির দাম বাড়ছে, আদম সন্তানের দাম বাড়ছে। এখন যদি তাই গুনাহ করে তখন আদমে জান্নাত, তা হইলে নবীর বাসায় জান্নাতটাকে বাহির করে দেওয়া, এটা হইল পুরস্কার।
আদমের জন্য সম্মান, আদমের জন্য সম্মান। গুনাহ করলে সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে। তা আমার নবীর ভাষায় বোঝা গেল আদমে কোনো গুনাহ করছেন না, আর কোরআনের শব্দে বোঝা যায় আদমে গুনাহ করছেন। এখন এইটারে তুমি বুঝতে হয় কিতা দিয়া? হাদিস দিয়া বুঝতে হইবা। এই কোরআনের আয়াতে বুঝতে হইবা কিতা দিয়া? হাদিস দিয়া। এটা হইল ফরকে দারাজাত। এটা হইল কি? ফরকে দারাজাত। একটা বিল্ডিং আছে 3 তলা, তোমার সোনার ঘর, বিল্ডিংওয়ালার মর্তবা বেশি নানি মাতো না। বিল্ডিংওয়ালার যারা থাকে সবাই মর্তবাওয়ালা। 1 তলা যারা থাকে, 2 তলা যারা থাকে, 3 নম্বর তলা যারা থাকে, সকলেই কি মর্তবাওয়ালা। তো পয়লা তালার এরার মর্তবা বেশি, দ্বিতীয় তালার মর্তবা এর চেয়ে কম, তৃতীয় তালার মর্তবা এর চেয়ে আরও কম। তো মর্তবা তো সবারই আছে। পয়লা তালার এরার হিসাবে দ্বিতীয় তালা জাহান্নাম, দ্বিতীয় তালার হিসাবে তৃতীয় তালা কি? জাহান্নাম। এটা হইল তারার ফরকে মারাতিব, তারা ফরকে মারাতিব। এই হালতের উপরে মবনি হইল ফাসা আদম রাব্বাহু ফাগাওয়া। এটা হাকিকতের উপরে কি না? মাহমুল না। কোরআন আমার নব্বে বুঝছেন না? বুঝছেন না? মাতো না। তুমি কোরআন ফাইলে কয় পয়লা কোরআন শরীফের শারেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস। তো কোরআনের ফয়লা মুবাইয়িন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু হুজুরের হাদিস ছাড়া কেউ যদি কোরআনে বুঝতে চায় এরা কি হইব? গুমরা হয়ে যাবে গিয়া। তো ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم وأن أعمال بني آدم وأقوالهم توزن। قولهم আছে, أقوالهم আছে। এরপরে আনছেন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কওল আল কিসতাস ওয়াল আদলু বিররুমিয়া। কিসতাস আল্লাহ খানে তরজমাতুল বাব মিজান, আর মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কওল হইল এটা আল্লাহ খানে বুঝাইছেন মিজান আর কিসতাস একটাই, মিজান আর কিসতাস একটাই। সুতরাং মুনাসাবাত জাহির। এখন ওই সওয়াল যে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কওল দ্বারা বোঝা গেল কিসতাসের অর্থ আদল, আর আপনি কইছেন কিসতাস আর মিজান একটা, তাহলে মিজানের অর্থ কী হইল? আদল হইল। তাই তো মুতাজিলার কওলরে মানি লিল্লাই, যে তারে রদ করছিল সেটার কি করলাই? মানিল্লাই না, আমরা মানছি না। রুমি ভাষায় কিসতাসের অর্থ আদল, আরবি ভাষায় কিসতাসের অর্থ মিজান। তাই আমরা মুতাজিলার কওলরে মানলাম না। 2 নম্বরে কেন ইশকাল আছে যে রুমি ভাষার শব্দ কোরআন শরীফও আইছে? তাই কইছেন যে রুমি ভাষার শব্দ কোরআন শরীফ আইছে। রুমি ভাষায় বোঝা গেল কিসতাস শব্দটা আরবি ভাষা তো আছে, রুমি ভাষা তো আছে। এইখানে একটা ইশকাল আয় যে রুমি ভাষার শব্দ কোরআনও আইল, যদি মানি লওয়া যায় তাহলে তার জবাব কিতা দেবায় যে না, আসলে কিসতাস কি না আরবি, আসলে কিসতাস আরবি। রুমিরার জন্মের আগে কোরআন শরীফ লোহে মাহফুজ আসিল না? আসিল না? কোন ভাষায় আসিল? আরবি ভাষায়। আর রুমি হলের জন্মর পরে রুমি ভাষায় জন্ম নিয়েছে, তারা এটারে ব্যবহার করছে। এর লাগে এটার কি হওয়া যায়? রুমি ভাষার শব্দ হওয়া যায়। যেখান সিজিল আসল আসিল শঙ্ক খিল, যেখান জিলদে সানিত ফরসা শঙ্ক খিল, এটা তৈল ফোরের কথা। আসলে সিজিল তো আরবি শব্দ, আর ব্যবহার করছে এটাই পারস্যের এরা, এর লাগে কইলেও যায় এটা ফার্সি, আসলে সবগুলো কি আরবি। 2 নম্বরে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কওল রে তানান্না ওই দিকে ইঙ্গিত করছেন ইমাম মানতই ভাই, বড়রে মানা লাগবো। বড় যার কথা মানো তারে হওয়া যায় কি ইমাম, যারা ইমাম মানে না তারার উপরেও রদ, যারা ইমাম মানে না বড়রারে মানে না তারার উপরেও কি রদ। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। সকল নবী রাসূলদারে আল্লাহ কইছেন ইমাম, সকল নবী রাসূলদারে। তখন ইমাম যদি মানো না তো নবী রাসূলরে মানলাই না, এরার উপরে রদ। এরপরে আনছেন হাদিস সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, বড় ভালো হইব। কিতাবে শেষ করছেন সুবহানাল্লাহর সাথে সুবহানাল্লাহ তাওহীদ বুঝাইছেন যে তোমার জীবনের শেষ কের উপরে হইতো? তাওহীদের উপরে হইতো। শিরক গয়রা সবগুলো থাকে আল্লাহ তাআলা মুবাররা, সুবহান আল্লাহ পবিত্র, সকল দোষ থেকে আল্লাহ পবিত্র। এখানে একটা সত্য ইশকাল হয় যে খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন তান কিতাবের মাঝে মান কানা আখিরু কালামি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আরও হাদিসও গেছে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ
দাখালাল জান্নাত কোনটা হরতাইতে লা ইলাহা ইল্লাল্লাহ ফরবায় আখেরও না আশহাদু আল্লা ইল্লাহ ফরবায় ওই মাতো না দুটো তো তৌহিদ মাতে না দুটোই তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ অথবা তাহলে তো দেখা যায় জিন্দগির আখেরও যারা কলিমা তাইয়্যিবা বা কলিমা শাহাদাত হইব এরা হইব কি জান্নাতি জিন্দগিরও আখর কিতাবেরও আখর এই হাদিসটা আনলে তুই তো মান কান আখিরু কালামি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ হইল না মুনাসাবত হইল না বরং শক্ত মুনাসাবত হইল না সুবহানাল্লাহি বিহামদিহির চেয়ে মুনাসাবত বেশি হইল না যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাই শেষে আনতা আর এই হাদিসটা তো তাইনে রই তুমি কইতে পারতাই না যে এটা বুখারীত নাই তাই নি একজন তার বুখারী শরীফ এই হাদিসটারে আনলা না কেন কথাটা বুঝাইছে দুই নম্বর ইশকাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে তাইনের শেষ কলেমা কিতা আছিল আল্লাহুম্মা আর রফিকুল আলা বীর রফিকুল আলা ফির রফিকুল আলা আল্লাহুম্মা ফির রফিকুল আলা বীর রফিকুল আলা আর রফিকুল আলা তিনলাহ নাসরানি তো হুজুরের আখেরি কলিমা তো কলিমায়ে তাইয়্যিবা না কলিমায়ে শাহাদাত না কথাটা বুঝছো না তাই যখন মান কানা আখিরু কালামে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু তাইনের আখেরি কলিমা তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না দুই ইশকালের জবাব সুবহানাল্লাহ থেকে আল্লাহরে বাদ দিলাও তাকবনি তসবিহ হইবনি আল্লাহরে বাদ দিলাইলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আল্লাহরে বাদ দিলাও লা ইলাহা থেকে আল্লাহ বাদ দিলাও তে সবগুলার খুলাসা বাড়িল আল্লাহ সবগুলার খুলাসা কি তো সুবহানাল্লাহ বিহামদিহির মাঝে তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে কি লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে তাওহীদ তে বোঝা গেল এই তিন হাদিসের আসল খুলাসা কি আল্লাহ আল্লাহুম্মা বির রফিকুল আলার মাঝে আল্লাহ নাই মাতো না আছে না নাই কই আছে আল্লাহ তো নাই ওই হ্যাঁ তো আল্লাহুম্মা কইলে আল্লাহ আছে না নাই তো সুবহানাল্লাহরও আসল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহরও আসল আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহরও আসল আল্লাহ আর আল্লাহুম্মা বির রফিকুল আলার আসলও কি আল্লাহ সুতরাং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবে শেষ করছেন হাদিসের দ্বারা বুঝাইছেন কিতাবে শেষ হইছে তোমারও একটা খাতেমা আছে এই খাতেমা যেন তাওহীদের উপরে হয় আল্লাহ তাআলা তৌফিক দেয়